আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইলা আখিরিল আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ও ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনাদের জীবন উন্নতি করার জন্য এই মুস্তাজাবুদ দাওয়া চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অ্যাডজাস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে একটি অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবনের কর্তব্য ও জীবনের কদর নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। মহান রব্বুল কারীম জুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। কোরআনে পাকে আছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যদিকে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও ইবাদত করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে আমরা ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্যথায় সৃষ্টি করেননি। অন্যদিকে আবার বলতেছেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, যত ব্রাদার আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা দুনিয়ার দিকে তাকালে দেখতে পাই যে পিতামাতা, ভাই বোন, ফ্যামিলি, আমরা গ্রাম অঞ্চলে ঘুরি, শুধু দুনিয়া করি, কিন্তু আল্লাহ পাককে আমরা স্মরণ করি না, আল্লাহ পাককে আমরা ডাকি না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শুধুই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মোটেও আমরা আল্লাহ পাকের ইবাদত করি না। আজানের টাইমে আজান হচ্ছে, নামাজের সময় নামাজ হচ্ছে, কিন্তু আমরা নামাজে উপস্থিত থাকি না, আজানে সাড়া দেই না। কিন্তু আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাগলের মতন ডাকতেছে, হে আমার বান্দারা, তোমরা নামাজের দিকে অগ্রসর হও, তোমরা সালাতের দিকে অগ্রসর হও। তোমাদের জন্য আমি হাজারো নবী রাসূল পাঠিয়েছি, তোমাদের জন্য আমি আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীর উপাধি আমি নিজে দিয়েছি রহমাতুল্লিল আলামিন, সেই নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি। কিন্তু তোমরা আজকে আমাদের ডাকে সাড়া দিচ্ছ না, আমার ডাকে সাড়া দিচ্ছ না, অথচ আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখন তাহাজ্জুদের নামাজ হয়ে যায়, শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান ত্যাগ করে 7 আসমান ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দাকে ডাক দেয়, ও আমার বান্দারা, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আমার কাছে চাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দিই না। আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে সক্ষম নই, আল্লাহ পাককে আমরা স্যালুট করি না। কিন্তু একদিন আজকে আমাদের রব্বুল কারীম রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, কিন্তু একদিন আমরা ডাকবো, পাগলের মতো ডাকবো। আজকে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আমরা সাড়া দেই না, হুবহুব কাল হাসর ময়দানে যখন আমরা পাগল পারা হয়ে ভয়ঙ্কর অবস্থায় ওই কঠিন মুহূর্তে যখন আমরা রব্বুল আলামিনকে ডাকবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবে, দূরের কথা আমাদের দিকে ফিরেও তাকাবেন না। এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়াও দিবেন না, আমাদের দিকে তাকাবেন না, বরং আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কারণ আমরা দুনিয়ার মধ্যে ইবাদত করি নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি করি? তার ইবাদতের দিকে আমরা ধাবিত হই না, তার নামাজের দিকে, তার ইবাদতের দিকে, ভালো সৎ কাজের দিকে আমরা অগ্রসর হতে রাজি না। কিন্তু সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধু তার ইবাদতের জন্য, শুধু তার ইবাদতের জন্য। কিন্তু আজকে দিন যায়, সময় যায়, মিনিট যায়, সেকেন্ড যায়, বছর যায়, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের দিনের ইসলামের পথে আমরা আসি না, তার সিরাতুল মুস্তাকিমের পথে আসি না, সরল পথে, সঠিক পথের দিকে আমরা অগ্রসর হই না। কারণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন যে দুনিয়া হচ্ছে ধোঁকা, দুনিয়ার দিকে তোমরা পড়ো না, দুনিয়া হচ্ছে একটি উদাসীন জায়গা, গাফলতের জায়গা।
সেখানে যত মানুষ থাকে সবাই উদাসীন, শুধু তারা ব্যতীত যারা আমার ইসলামের পথে আছে, যারা আমার ইমানদার অবস্থায় আছে, ইমান অবস্থায় আছে, মুমিন হয়ে আছে। আল্লাহ পাক অন্য আয়াতে আবার বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন যে তোমাদের সময় একবারে আসবে, দ্বিতীয়বার আসবে না। নদীর স্রোত যেমন একবার বয়ে যায়, দ্বিতীয়বার আর আসে না, তেরকম মানুষের জীবনও এরকম, একবার চলে গেলে আর জীবনও ফিরে আসে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম আমি নিজে খেয়েছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। শুধু কারা ছাড়া? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু ওই ব্যক্তিরা ছাড়া যারা ইমানদার অবস্থায় আছে, যারা মুমিন অবস্থায় আছে, ওনারা ব্যতীত সবাই বিপদের মধ্যে আছে, ওনারা ব্যতীত সবাই বিপদগ্রস্ত অবস্থায় আছে। অতএব আমাদেরকে ইসলামের পথে আসতে হবে, ইমানদার হয়ে মুমিনের পথে আমাদেরকে দিন ইসলামের বাহি ঝান্ডাকে উড়াতে হবে। ইসলামের নিশানাকে আমরা সারা আলমে, সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা তুলে ধরতে চাই। এই জন্য আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে। আজকে আমরা নামাজের সময় মসজিদে থাকি না, আজানের সময় আজান শুনি না, আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে আসি না, কিন্তু আমরা মুসলমান কিভাবে নিজেকে দাবি করি। অতঃপর অন্যদিকে দেখেন ইসলামের বিপরীত যেই ধর্মগুলো আছে, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা কিন্তু আজকে মন্দিরগুলোকে সেবা যত্ন করতেছে, মন্দির পূজা করতেছে, তারা কিন্তু অলসতা করতেছে না আমাদের মতো। কিন্তু আমরা আজানের সময় আসি না, নামাজের সময় আসি না, কিন্তু তারা প্রায় প্রত্যেকদিন রেগুলার তারা মন্দিরে গিয়ে সেজদা দিচ্ছে, মন্দিরের পূজা করতেছে, মন্দিরে গিয়ে তারা খাবার দুবার ইত্যাদি দিয়ে, ফলাফল দিয়ে, ফুল ফল দিয়ে পরিপূর্ণ করতেছে, সুন্দর করতেছে। কিন্তু আমাদের মসজিদগুলো এতিমের অবস্থায় পড়ে আছে, যেমন তাদের কোনো স্থানান্তর নাই, তাদের কোনো পরিচয় নাই। এরকম অবস্থা আমরা দুঃখাধর অবস্থায় আমরা ফেলে রাখতেছি। কিন্তু কেন হবে? আজকে আমাদের সার্টিফিকেটের অবস্থার মধ্যে, আমাদের জন্ম নিবন্ধনের মধ্যে লেখা আছে যে আমরা মুসলমান, আইডেন্টি কার্ডের মধ্যে লেখা আছে মুসলমান, সার্টিফিকেটের মধ্যে লেখা আছে মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমান চিহ্নটা নাই। কেন নাই? কারণ আমাদের সমস্ত কিছু আজকে হিন্দু কৃষ্টি কালচারে পরিণত হচ্ছে। হিন্দুদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে ঢুকে যাইতেছে। আমরা মেসি আর্জেন্টিনার খেলা নিয়ে আজকে দিন রাত কাটিয়ে দেই। আজকে 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত না ঘুমিয়ে হজাক থেকে ওয়েট করি, সময় অপেক্ষা করি যে কখন আমাদের সময় আসবে। কিন্তু আমরা যখন মসজিদের নামাজের আজান দেওয়া হয় তখন আমরা আসতে চাই না, তখন আমরা কি করি? নামাজের দিকে অগ্রসর হই না। অতএব আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে হবে, আল্লাহ রব্বুল আলমিনকে আমরা ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য আয়াতে বলেন যে আমার বান্দারা শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি তোমরা মোহাব্বত করতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত আমাদের চরিত্রের মধ্যে আনতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওর পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।